রিপন মিয়াকে পুলিশ ধরছে এবং সবাই খুশি, জনগণ খুশি এবং জাতীয় খুশি, এমনকি আমিও। তারপর দেওয়ার আগে বলতে চাই উচিত কথা বাদ নাই, বাঙালি তার স্বভাব নেই, যেমন আমাদের রিপন মিয়া। তুমি ফুল আমি কলি, তুমি ফুল আমি কলি। রিপন মিয়া ডাকতেছে সবাইকে ফুটবল খেলার জন্য, সবাই রেডি থাকো, মাঠে আসো ফুটবল খেলে। ওরে সামানি কখনো ভাবতে পারি নাই যে রিপন মিয়া অকাম টাকাম করে সে এখন পুলিশের কাছে ধরা যাবে, কখনো ভাবতে পারি নাই। এই যে রিপন মিয়া কত সুন্দর পুলিশ আদর করতেছে এবং রিপন মিয়াকে মানে জামাই আদর মানে কত সুন্দর এবং শুকাই গেছে। চিন্তা কোনো কারণে বাঙালি এবং আবেগে মুইতা দিয়েছে আমাদের রিপন মিয়া, কত সুন্দর এবং কত মন মানসিকতা আমাদের রিপন মিয়া ছিল, তাই না? আমি আপনার সাথে কথা বলছি, এর জন্য আমার 5 লাখ টাকা জরিমানা দিতে হইব, আর আমার এই বাড়ি থেকে যাওয়া লাগবে। এই যে আমরা সবাই সাংবাদিক, আমরা এই যে স্যারের সাথে বলছি তুমি যদি নির্দেশ হও ভাই তোমার কোনোদিন ফাঁসাবে না। আমি স্যারের বলছি মানে 5 লাখ টাকা সহ এবং ভিডিও বেরি সহ সবকিছু ছেড়ে দিতে হবে, মানে ওই এলাকা ছাড়তে হবে। স্যার খুব ভালো মানুষ, তারা ভালো মানুষ। তারা রিয়েল তদন্ত করে। আমি বলছি আমার যে ম্যানেজার আছে, আমি বলছি ভাই ডিএনএ করো, পুলিশের কাছে যাই। আমি কয় না, ওই পুলিশের কাছে গেলে ও ডিএন মানে ডিএন টেস্ট করবে, ডিএনএ। আরে হাই, এখন আমার প্রশ্নটা হলো ভাই, যদি তুই যদি নাই করিস ওইসব, তাহলে তুই ওখানে ক্ষমা চালি কেন, পাং ধরলি কেন? ভাই বিষয়টা তদন্ত করা উচিত। ম্যানেজার তো আমার পাশে নাই। তোমার সাথে তো মেয়ের অন্তরঙ্গ ছবি আছে দেখলাম, এই শুয়ে শুয়ে। কই কই সে- কই অস্বীকার যেতেছে, মানে এখানে গন্ডগোল আছে ভাই, মানে এক হাতে তো তালি বাজে না, কখনো আছে। ফুল ছবি কোনো কোনো ছবি নাই, কোনো ভিডিও নাই, কোনো কিছু নাই। এটা ব্যাগটা ষড়যন্ত্র নাটক। তাহলে এই ছবি কিভাবে আসলো? ছবি কেউ বানাইছে? ওই ছবি কই ছবি এআই, ছবি এআই দেখেন। পাইছে? পাইছি তো আমরা। এটা কি এআই দিয়ে বানানো? হ্যাঁ, এই যাবা। তুমি সব মিলে বলবো স্যারের, উনি কিন্তু ভালো মানুষ এবং তানার স্যারেরা খুব ভালো আমি মানুষ। যে এই যে ভালো চলতেছি, ভালো খাইতেছি, এগুলি এলাকার লোকের মানুষের দেখে আর ভালো লাগে না। বন্ধুরা আয়তাজুর বিশুরা এগুলি মানুষ মানে আমার দেখতে পারে না, দেখতে পারে না যে আমি বালা খাইতেছি, বালা ঘুমাইতেছি, এগুলি মানুষ দেখতে পারে না। তারা সবাই মিলে একটা ষড়যন্ত্র করছে, মানে আমার এই গ্রাম থেকে উচ্ছেদ করে দিব, আমার গ্রাম থেকে উচ্ছেদ করে দিব। কিভাবে বালা খায় আর কয়টা দিয়ে কিভাবে কামাইছে এটা এরা খাদ্য। না তোমরা তো দরবারে তুমি তো স্বীকার করছো তোমার অপরাধ। আমার দরবারে শিখাই দিছে, কয় দুষ করলেও করছি, না করলেও করছি, বলছে ওরে খোদা, ধলো করছি না ধলো করছি, আচ্ছা ও ধরে নেন, মানে যেহেতু করছে অকাম টাকাম, তুই পা ধরলি কেন? আমার তো প্রশ্ন এটা রে ভাই, তুই যদি না করতি, তোর তো মনে একটা স্টোন থাকা দরকার। ওসব আমি করি, আমি কেন ক্ষমা চাবো? ওইসব নাই আছে। না দরবারে তুমি অপরাধ করো নাই তো তুমি মাপ চাইলা কেন? অপরাধ স্বীকার করলা আমার কেন? শিখাই দিছে এভাবে ভাই। তুমি কি ছোট মানুষ? তোমার শিখাই দিলে? শিখাই দিছে ম্যানেজার না হইলে সজিব ওইসব কথা বাদান, এই কি ছোট মানুষ নাকি? মানে শেখাই দিয়েছে ওই যা পাটা ধরে সবকিছু ক্লিয়ার ভাবে এবং 5 লাখ টাকা জরিমানা হয়েছে এবং সবকিছু ছেড়ে দিয়ে অন্য জায়গায় যাইতে হবে। শালা মানুষকে বোধাই বানার কি শখ!